কেউ যদি প্রফেশনালি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খুলতে চায়, তাহলে তার আনুষঙ্গিক কিছু জিনিস রাখতেই হবে। যেমন মাইক্রোফোন, গিম্বেল, এরপরে হচ্ছে আরও যেটা আছে একটা ভালো মোবাইল। এসব থাকলে আপনি সহজেই ফেসবুক পেজে কাজ করতে পারবেন। একটা ভালো ক্যামেরা। তো আমার একটা নতুন করে আমি একটা ফেসবুক পেজ খুলেছি, যেটা কারণে আমার এইসব জিনিসের প্রয়োজন হয়ে পড়ে। আর সেটা কিনতেই আমার চলে যাওয়া হচ্ছে আইডিবিতে। আইডিবিতে যাওয়ার পরে এত দোকান দেখে তো আমার মাথা গরম। আমি কোনটা দেখব, কোনটা নিব। যদিও আমি কিছুটা সার্চ করে এসেছিলাম, তারপরও এখানে এসে কনফিউজড হয়ে যাই কোনটা নিব। আর সে কারণে আমাকে হেল্প করেছে সোহেল ভাই। সোহেল ভাই হচ্ছে আইটিভিতে ক্যাননে জব করে। আমার হাজব্যান্ডের ছোট ভাই, আমার কিছুটা পার্টনারও বলা চলে, কারণ সে আর আমি একসাথে রেডিওতে অ্যানাউন্সার ছিলাম। এখন আর কাজ করা হয় না। সেই সূত্রে তার সাথে আমার একটা অফিসিয়ালি পার্টনারশিপ বা কলিগও বলতে পারেন। তার সহযোগিতায় আমরা আইটিভিতে আমি খুব সহজেই মাইক্রোফোন এবং গিম্বেলটা কিনে ফেলতে পেরেছি। আশা করছি আমি এখন ভালো ভালো কিছু কাজ করতে পারবো। আর এখানে এসে ল্যাপটপ দেখে আমার তো মাথা নষ্ট। এত ভালো ভালো সব কিছু যে সবগুলো ইচ্ছে হয় কিনে নিয়ে যাই। যদিও আমার গ্যাজেটের প্রতি তেমন একটা ফ্যাসিনেশন নাই, তারপরও দেখলে মনে হয় উফ, জোস। এরপরে আমি আমার ইনফরমেশনগুলো এখানে ইনপুট দিচ্ছি কেনার আগে। ওদের সিস্টেমটা অনেক ভালো ভালো লেগেছে আমার, বিশ্বস্ত মনে হয়েছে কোম্পানিটা। এখানের ভিতরকার যে একটা অবস্থা, গরম বাহিরে, ভিতরে হচ্ছে গিয়ে দামের গরম। এই গেজেটের দামগুলো এত কেন বেশি? সব কিছু ভালো কিছু কিনতে গেলে প্রচুর হচ্ছে দাম। যেহেতু আমাদের সোহেল ভাই ছিল, আমি একটা ডিসকাউন্ট পেয়েছিলাম। মনে মনে তো মহা খুশি। বাহ, যাক, কিছুটা হয়তো ডিসকাউন্টে কিছু টাকা পাবো। কিন্তু হায় রে আমার দুর্ভাগ্য, টাকা যখন দিতে যাই তখন শুনি আমাকে মাত্র 100 টাকার ডিসকাউন্ট দিয়েছে। যাই হোক, অনেকগুলো টাকা দিতে বেশ কষ্ট হলো। নিজের কষ্টের টাকা, নিজের ইনকামের টাকা। স্বপ্ন দেখি ফেসবুকে একদিন আরও অনেক টাকা ইনকাম করব, তাই হয়তো এই ইনভেস্টমেন্টটা কোনো ব্যাপার না। 100 টাকা ফেরত পেয়েছি, সেটাই অনেক। এটাও পেতাম না যদি সোহেল ভাই না থাকতো। আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখছি। আইডিপিতে গেলে আমার বেশ ভালোই লাগে, একটা অন্যরকম ফ্লেভারটা ভালো লাগে। এখন হচ্ছে খানা পিনার পালা। এখানে আসলে আমার খেতেই হবে কিছু। এখানে না, আসলে বাইরে গেলেই আমার কিছু না কিছু খেতে হয়। আর আইডিপির ঠিক পিছনে একটা দোকান আছে, এটা সবাই হয়তো জানে। ছোট ছোট সিঙ্গারা বিক্রি করে বোম্বাই মরিচ দিয়ে। পথে যেতে যেতে একটা টিভি দেখলাম, কিনে ফেললাম চট করে। তারপরে নিচে নেমে, ওরে রোদ, মাই গড, এসি থেকে বের হয়ে কি অবস্থা, মনে হচ্ছে পুড়ে যাচ্ছি। তারপরে আমরা সিঙ্গারা খেতে চলে গেলাম। সিঙ্গারা, সমুচা, ঝাল গরম সব কিছু মিলিয়ে খাচ্ছি। ভালোই লাগছিল। সিঙ্গারাগুলো অনেক টেস্টি, যারা যায় তারা জানে এখানকার সিঙ্গারাগুলো কি মজা। চা সিঙ্গারা খেয়ে তারপর আমি বিদায় নিচ্ছি। তখন অলমোস্ট 2:30 বেজে গিয়েছে। এই একটু জিনিস কিনতে আমার সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত কাজ শেষ।